যে জাতির লোকজন আপনার 50, 54, 60 বছর ধরে ভোটাধিকারের জন্য রক্ত দিয়ে যাচ্ছে, রাস্তায় রক্ত দিচ্ছে, মাথার খুলি উড়ে যাচ্ছে, ট্রাকের নিচে পড়ে যাচ্ছে, কিসের জন্য? ভোটাধিকারের জন্য। আর উনি বলতেছে বিশ্বের দরবারে যাইয়া এরা ভোট বিক্রি করে দেয়। হোয়াট এ শেম! এরা তো সরকারি টাকা, কোটি কোটি টাকা তারা ব্যয় করে। আপনার এই যে 6 দিনে 12 বার হেলিকপ্টারে চড়ে, হেলিকপ্টার সব দুদকের কেসে পড়ে রয়েছে, তো সবই দুদকের কেসে পড়ে রয়েছে। একটাও দুদকের বাইরে যেতে পারবে না। জন্য ডক্টর কলিমুল্লাহর জন্য অ্যাকচুয়ালি একটা বিপজ্জনক অবস্থা। কারণ উনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করছে, আওয়ামী লীগের সমালোচনা প্রচুর করছে। সেই আওয়ামী লীগের নেতাদের সাথে, লোকজনের সাথে উনি যখন কেরানীগঞ্জ হোক, কাশিমপুর হোক, যেখানে থাকবে, ওনার তো জীবনের নিরাপত্তা নিয়েও আমরা মানে অনেকটা শঙ্কিত। যে একটু খাপছাড়া ভাবে এনডিএ, নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট, এতগুলি দেশের সাথে ট্রাম্প সাহেব চুক্তি করলেন, 69টা দেশের সাথে, মাত্র 2টা দেশের সাথে এনডিএ করছে, একটা বাংলাদেশ আর একটা থাইল্যান্ড। এখন এনডিএ তে কি আছে সেটা এরা বলতে পারবে না, বলবে যখন হয়ে যাবে, আপনার সবকিছু ফাইনাল হয়ে যাবে, তারপরে বলবে এইসব। এইটা আপনার তাদের যে এখতিয়ারের বাইরে চলে গেছে। কিন্তু এখানে যে যে তাদের যে থাকে, আপনার টার্মস অফ রেফারেন্স থাকে, যে কোনো লোকের বা যে কোনো একজন অফিসারের টার্মস অফ রেফারেন্স থাকে, আপনার অ্যালোকেশন অফ বিজনেস থাকে, সেগুলি তো ওরা মানে না। ওরা সেগুলি মানে না। ওরা কোথা থেকে লোক ধরে নিয়ে আসা বলে দিচ্ছে যে তুমি সিনিয়র সেক্রেটারি, আপনি একজন প্রেস সচিব, একটা এমবেসির যে অ্যাম্বাসেডার সে হচ্ছে সচিব, আর একজন প্রেস সচিব সে হচ্ছে সিনিয়র সচিব। এখন যে প্রোটোকল কিভাবে হবে, কিভাবে আপনি প্রোটোকল মানবেন? এখানে এই এনজিও গ্রুপটা দে হ্যাভ নো আইডিয়া হাউ টু রান এ মিনিস্ট্রি, হাউ টু রান এ ডিপার্টমেন্ট। এবং উনি সব এনজিও গুলিকে এক করছেন এবং চিটাগাংয়ের দিকের লোকগুলিকে উনি আরো বেশি আনছেন। এটা একটা হজবরল হয়ে গেছে। জাতি তার জীবনের, একটা জাতির যদি 100 বছর আয়ু হয় ধরে নেন, তার 1% কিন্তু ড্যামেজ করছে এই ডক্টর ইউনূস। ইট ইজ টাইম ফর হিম। আমি এখন খুব ভদ্রভাবে বলি যে ইউনূস সাহেব, যদি আপনি শুনেন, আপনি তো শুনেন না, আপনি তো কোনো কথা শুনেন না। আপনি বলেন যে আপনার সমালোচনা করেন, সবাই সমালোচনা করে, করার পরে আপনি কিছুই করেন। আপনি যেসব কথা বলেন সেই কথাগুলি তো কোনো মানে, আমি অনেক চেষ্টা করি, আমাদের কিছু হইলেও তো, সামান্য হইলেও তো জ্ঞান বিবেচনা আছে, কিছুই বুঝি না। ওনার আধা ঘন্টা কথা শুনবেন, দেখা যাবে মুড়ি খাওয়ার মতো, 3 ক্যালোরিও যোগ হয় না, কেউ কিছু বুঝে না, এলো মেলো কইরা কি কায়দা কানুন কইরা। আর জাতিকে উনি বিশ্বের দরবারে বললো যে কি, এরা কিছু টাকা, গিভ মি মানি, হাউ মাচ মানি উইল গিভ, আই উইল ভোট ফর ইউ। এই কথা উনি চ্যাথম হাউসে বলছে, লাইভ আমি শুনছি। যে জাতির লোকজন আপনার 50, 54, 60 বছর ধরে ভোটাধিকারের জন্য রক্ত দিয়ে যাচ্ছে, রাস্তায় রক্ত দিচ্ছে, মাথার খুলি উড়ে যাচ্ছে, ট্রাকের নিচে পড়ে যাচ্ছে, কিসের জন্য? ভোটাধিকারের জন্য। আর উনি বলতেছে বিশ্বের দরবারে যাইয়া এরা ভোট বিক্রি করে দেয়। হোয়াট এ শেম! এবং তার অ্যাপোলজি চাওয়া উচিত জাতির কাছে, যে আমি ভাই বুড়া মানুষ ভুলে বলছি। এখন আবার সমালোচনা বেশি আমি করলে বলে কি যে আপনি এইরকম সমালোচনা করেন কেন? একটা 80 ইয়ার্স ওল্ড লোক, আপনার আত্মীয় স্বজন নাই, 80 বছর 90 বছরের লোককে আপনি সমালোচনা করেন? তা আসলে তো করি না। 88, 85 ইয়ার্স ওল্ড যারা আত্মীয় স্বজন আছে, তারা 2-4টা গালি দিল, ওকে ভাই ঠিক আছে। তো ওনার অবস্থা হয়েছে তাই। ওনার দিস ইজ দ্য টাইম ফর হিম টু কুইট। এবং আমরা এই যে 8 তারিখে তো শুরু করছে, 8 তারিখ থেকে নতুন করে শুরু করি। 3 মাস না হোক 6 মাসের মধ্যে একটা সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনে যারাই উইন করবে তারাই ক্ষমতায় আসুক, তাদেরকে আমরা স্যালুট করব। কিন্তু চুরি করলে একদম ঠ্যাং ধরে নামায় ফেলাই দিতে হবে, কোনো নাই, মাপ নাই। যে এই যে আপনারা দেখেন অ্যাডভাইজার গুলি, একটা অ্যাডভাইজার তার সম্পদের হিসাব দেয় নাই। 3 বার করে ক্যাবিনেট ডিভিশন বলছে দাও, 16ই ফেব্রুয়ারি ছিল লাস্ট ডেট, সম্পদের হিসাব দিছে?
সম্পদের হিসাব দেয় নাই, বলছে কি যাওয়ার সময় দেব। যাওয়ার সময় এখানে এগুলির মধ্যে প্রায় 17টাই হইতেছে আপনার ওই বিদেশি পাসপোর্টধারী। আপনি চলে যাবে বেলজিয়াম, চলে যাবে ইউএসএ, ইউকে, ওইখান থেকে এগুলি আর ধরে আনতে পারবেন না কিন্তু, কারণ ধরে আইনেই বা কি করবেন? টাকা তো পাচার করে ছুঁয়ে দিচ্ছে, এর নামে ওর নামে এই সেটা। এই ওরা যখন এখানে আসে, ওরা হিসাব দিবে না কেন? তাহলে হিসাব দেওয়া উচিত। যদি হিসাব না দেয়, যেমন মাসুদ কামাল বলে, আমি চোর মনে করি তাদেরকে। মাসুদ কামালের এক কথা, ক্লিয়ার কাট কথা, যে যারা টাকা পয়সার, তারা তো পাবলিক পোস্টে আছে, তারা তো প্রাইভেট সিটিজেন না। প্রাইভেট সিটিজেন যদি হইতো এক কথা, যে আমার সম্পদের হিসাব আমি দিব না, আমি প্রাইভেট সিটিজেন। তারপরেও যদি আমার কাছে কেউ চান, যেহেতু আমি টক শোতে কথা বলি, যেহেতু আমরা পাবলিকে সাথে সামনে বলি, আমার হিসাব চান, আমি হিসাব দিয়ে দেব। কিন্তু এরা তো সরকারি টাকা, কোটি কোটি টাকা তারা ব্যয় করে। আপনার এই যে 6 দিনে 12 বার হেলিকপ্টারে চড়ে, হেলিকপ্টার সব দুদকের কেসে পড়ে রয়েছে। তো সবই দুদকের কেসে পড়ে রয়েছে, একটাও দুদকের বাইরে যেতে পারবে না। এখানে এক একজন ওই যে গরুর হাট নিয়ে, সেগুলি রেকর্ড নাকি দুদক নিয়ে চলে গেছে। এখন ধরে না কেন? প্রশ্ন হলো যে দুদক ধরে না কেন? দুদক ধরতে পারে, কলিমুল্লাহরে ধরছে। কলিমুল্লাহরে ধরছে কেন জানেন? আপনি দেখবেন একটু লক্ষ্য করে, যে খাঁচার ভিতরে যেসব পাখি থাকে, কোন পাখিকে ধরা হয়, রাখা হয়? যে পাখি কথা বলে। যে পাখি কথা বলে, কথা বলা পাখিকে ধরে। কলিমুল্লাহ কথা বলতো, কলিমুল্লাহকে ধরা হয়েছে। কলিমুল্লাহ যে নিষ্পাপ ফেরেশতা আমি বলবো না, সেও দুর্নীতি করতে পারে, সে অভিযোগ আছে তার, হোক, সেইটা তো অনেক আগের থেকেই আছে, অনেক আগের থেকেই আছে সেই অভিযোগ। করো, নর্মাল প্রসিডিওরে করো। এখন কলিমুল্লাহ যেই এই সব সরকারের নানাবিধ সমালোচনা করা শুরু করছে, তাকে খাঁচাবন্দি করছে। কিন্তু সমস্যাটা হলো কি, কলিমুল্লাহর জন্য, ডক্টর কলিমুল্লাহর জন্য অ্যাকচুয়ালি একটা বিপজ্জনক অবস্থা। কারণ উনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করছে, আওয়ামী লীগের সমালোচনা প্রচুর করছে। সেই আওয়ামী লীগের নেতাদের সাথে, লোকজনের সাথে উনি যখন কেরানীগঞ্জ হোক, কাশিমপুর হোক, যেখানে থাকবে, ওনার তো জীবনের নিরাপত্তা নিয়েও আমরা মানে অনেকটা শঙ্কিত।